২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ২১ বছর পরও বন্ধ হয়নি উগ্রবাদী কার্যক্রম। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে ছাড়া পাওয়া উগ্রবাদী সংগঠনের সদস্যরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উগ্রবাদী এসব কার্যক্রমে ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রিয়াজ রায়হানের রিপোর্ট বিস্তারিত। প্রেসার কুকার বোমা উগ্রবাদী তৎপরতায় বাংলাদেশে নতুন সংযোজন। সম্প্রতি সাভারে উদ্ধার করা এই বোমাটি দূর নিয়ন্ত্রিত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ি, কুমিল্লার শিব মন্দির, ঢাকার মতিঝিল সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা একই সূত্রে গাঁথা বলে প্রাথমিক ধারণা কর্মকর্তাদের। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামিনে মুক্ত ৯০ জেএমবি সদস্য মামুন ওরফে বোমারু মামুনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৭ সালে রাজধানীর পান্থপথের একটি হোটেলে বিস্ফোরণের পর তাকে গ্রেফতার করা হয়। কেউ যদি তার নিজের মতাদর্শকে উগ্রবাদের আড়ালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এবং আমাদের মূল কনসার্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুতরাং যে কোনো ফর্মেটে যদি এই ল এনফোর্সিং সিচুয়েশন যদি খারাপ হয়, আমরা অবশ্যই ইন্টারফেয়ার করব, এবং সেক্ষেত্রে যারাই এর সাথে জড়িত থাকুক না কেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ থাকলেও তা এখনও আতঙ্কের পর্যায়ে যায়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এখনই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সরকার এবং সরকারের যে অ্যাপারেটার্স যারা আছে, যারা নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে কখনো ডিনাইল মোডে যাইতে নাই। হোয়াট ইজ ডিনাইল মোড? যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এই যে একটা পারসেপশন, এইটা কোনো অবস্থাতেই ওই মুডে যাওয়া যাবে না, বিশেষ করে কার্যক্ষেত্রে অসম্ভব। এটা আমাদের ইকোনমির উপর একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এসব ঘটনা যদি ঘটতে থাকে, ইনভেস্টররা বাংলাদেশে আসতে চাইবে না, ইনভেস্ট করতে চাইবে না। সুতরাং সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য এসব ঘটনা ইটস নট গুড, এগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার উগ্রবাদী তৎপরতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, যেখানে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও এই অঞ্চলের বিভিন্ন দেশে আল কায়দা তাদের শাখা খোলার চেষ্টা করছে বলে শঙ্কা প্রকাশ করা হয়। প্রতিবেদনটিকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই অঞ্চলকে উত্তপ্ত করার ভূ রাজনৈতিক কৌশলের অংশ এই প্রতিবেদন। জাতিসংঘ এমন কোনো স্টেটমেন্ট দেয় নাই যেখানে বলেছে যে আল কায়দা বাংলাদেশে সক্রিয়। তাহলে কি বুঝতে হবে? বুঝতে হবে এটা ইন্ডিয়ান চক্রান্ত থ্রু মিডিয়া, এবং এইটাকে নিয়ে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটাকে নিয়ে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে ছড়ানোর চেষ্টা করছে। আই হ্যাভ নট সিন, আমি কিন্তু একটাও কোনো স্টেটমেন্ট দেখি নাই, অফিসিয়াল স্টেটমেন্ট দেখি নাই যেখানে বাংলাদেশের নাম জাতিসংঘ উচ্চারণ করেছে। আমরা যথাযথ প্রতিবেদনটুকু আমরা গুরুত্ব দিই এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিই। আর যদি আমরা যদি তদন্তে দেখি বা আমাদের গোয়েন্দা তথ্যে দেখি যে না হয়তোবা তথ্য সঠিক নয়, সেক্ষেত্রে আমরা ইগনোর করি, কিন্তু আমরা সবসময় এই বিষয়গুলো মনিটরিং করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। সন্ত্রাস ও উগ্রবাদ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে নতুন নতুন কৌশল প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।